আসসালামু আলাইকুম। মুস্তাফিজের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলব, সেটি হচ্ছে যে স্প্যানিং। আমরা কম বেশি সবাই ফেসবুক কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকি এবং এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে মতামত কিংবা তথ্য কিংবা ছবি যাই হোক না কেন সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেন আমাদের মানুষ চেনে জানে এবং আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে। কিন্তু এর ফাঁকে যে স্প্যানিং বিষয়টাও চলে আসে সেটা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না। আজকে এমন 5টি টপিকে আমরা আলোচনা করব কিংবা টপিকগুলো আমরা ধরিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এই স্প্যানিং থেকে প্রতিরোধ করতে পারবেন। প্রথমে আমরা বলে রাখি যে স্প্যামিংয়ের মাধ্যমে কী ধরনের ক্ষতি হয় এবং স্প্যামিং কী সেটা কিন্তু আমরা আগে জেনে নিই। স্প্যামিং হচ্ছে একটি প্ল্যাটফর্মের আন্ডারে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন কিংবা কোনো কিছু আপনি প্রকাশ করবেন, সেটা ওই কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে কিনা, কিংবা আপনি একই জিনিস বারবার করছেন কিনা, বা এমন অস্বাভাবিক কোনো কিছু করছেন কিনা যেটা করা ঠিক হচ্ছে না, সেই জিনিসটাকেই বলি আমরা স্প্যামিং। এবং স্প্যামিংয়ের কারণে যেটা হয় সেটা হলো যে একটা পেজ ডিলিট হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, একটি গ্রুপ সাসপেন্ড হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। এমনকি আপনার যে আইডিটা রয়েছে, ফেসবুকে হতে পারে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে, সেই আইডিও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যে স্প্যামিং থেকে প্রতিরোধ করার যে 5টি পয়েন্ট, তার প্রথম নাম্বারটি হচ্ছে যে একই কন্টেন্ট, ধরুন আপনি কোথাও থেকে লেখা কপি করেছেন, সেইটা আবার আরেক জায়গাতে পোস্ট করছেন, এটা করা যাবে না। বারবার অনেক জায়গাতে আমরা যেটা করি সেটা হলো যে একটা কন্টেন্ট ভালো লাগলে সেটা কপি করে আরেক জায়গায় আমরা পেস্ট করে দেই, হয়তো বা সেখানে লিখে দিই যে সংগৃহীত, কিন্তু এটা করা যাবে না। নিজের কন্টেন্ট নিজেই লিখতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে। নাম্বার 2, যে কোনো লিঙ্ক যে কোনো জায়গায় শেয়ার না করা। আমরা অনেক সময় বুঝে বা না বুঝে লিঙ্ক শেয়ার করি পোস্টের মাধ্যমে, সেটা করা থেকে আমরা বিরত থাকবো। অনেক সময় দেখবেন বড় বড় পত্রিকা সাইটগুলো কিন্তু মূল শিরোনামটা পোস্টে লিখে এবং লিখে যে কমেন্টে হচ্ছে লিঙ্কটা রয়েছে। এটার কারণ কি, যে অনেক সময় আপনি যখন ওই লিঙ্কটা পোস্টে শেয়ার করবেন তখন কিন্তু এটা স্প্যাম হিসাবে অনেক সময় ধরে থাকে, এবং স্প্যাম ধরলে কিন্তু আপনার ওই আইডি, পেজ অথবা গ্রুপের কিন্তু সমস্যা হয়ে থাকবে। টিপস নাম্বার 3, সেটা হচ্ছে যে আপনি যে কোনো ছবি ভিডিও ডাউনলোড করলেন, সেটা আবার আরেক জায়গাতে পোস্ট করুন, এটাও করা যাবে না। লেখা যেমন একই জিনিস কপি করা যাবে না, ঠিক তেমনি যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের ছবি জাস্ট ডাউনলোড করেই আমি আরেক জায়গাতে পোস্ট করে দিলাম, এটা করা যাবে না। টিপস নাম্বার 4, যে আমরা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আমরা যেটা করি যে একসাথে অনেকগুলো মেসেজ, একই মেসেজ সবাইকে দিয়ে দিই, এটাও কিন্তু আমরা পড়া থেকে বিরত থাকবো। কারণ একই মেসেজ যখন আপনি বারবার বিভিন্ন জায়গায় দিতে থাকবেন, তখন ওইটাও কিন্তু ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো স্প্যাম হিসাবে ধরবে। সেজন্য আপনি অবশ্যই যেটা করবেন সেটা হলো যে একই মেসেজ সবাইকে না দিয়ে মেসেজটা কিছুটা ঘুরিয়ে দিতে, তাতে করে হবে কি যে এই স্প্যাম থেকে কিন্তু আপনি কিছুটা হলেও সুরক্ষিত হবেন। একদম ফাইনাল 5 নাম্বার টিপস হচ্ছে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু করবেন না যেটা অস্বাভাবিক মনে হয়। ধরুন আপনি একই পোস্টে অনেকগুলো কমেন্ট করে ফেলেছেন, আবার একই পোস্টে আপনি অনেকগুলো লাইক করেছেন, আবার আপনার 3-4টা আইডি আছে, সেটা লগ ইন করেছেন, লগ আউট করেছেন, সেটাকে লগ ইন করে সেটাকে পপুলার করার চেষ্টা করছেন। এই কাজগুলো আপনি করবেন না। এতে করে হবে কি যে আপনার যারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যারা ইঞ্জিনিয়ারিং করছে, তারা কিন্তু এটা খুব সহজে ধরতে পারে, ডিটেক্ট করতে পারে, এবং সফটওয়্যারগুলো কিন্তু খুব সহজে ডিটেক্ট করে আপনার আইডিটাকে আলাদা করে ফেলে, যে না এটা অস্বাভাবিক আচরণ করছে, এর আইডিটা সাসপেন্ড করে দেওয়া হোক। এইরকমভাবে কিন্তু আমাদের আইডিগুলো হারিয়ে যায়, কিংবা গ্রুপ কিংবা আমাদের যে পেজ রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যায়। সেই জন্য আমরা কমেন্ট করি, পোস্ট করি, কিংবা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে যাই দেই না কেন, সেটা একদম নিজের কিনা, আমি লিখেছি কিনা, কিংবা আমি এটা কোথাও থেকে কপি করে নিয়ে আসছি কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের